আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিএমইটি সমস্যা। বর্তমানে নতুন সৌদিগামী প্রবাসীদের এই বিএমইটি সমস্যা সম্পর্কে কিন্তু অনেকেই জানতে চাচ্ছে। অনেকের বিএমইটি হচ্ছে, অনেকের হচ্ছে না। কারো বা হতে ১ মাস ১.৫ মাস টাইম লাগতেছে, কারো বা ৫ দিন ৭ দিনেই হয়ে যাচ্ছে। আবার অনেকের বিএমইটি একেবারেই হচ্ছে না, যার কারণে তাদের ভিসা পর্যন্ত ক্যানসেল হয়ে যাচ্ছে। তো এমনটা কেন হচ্ছে? এটার সমাধান কি? বা এই যে বিএমইটির জটিলতাটা দেখা দিয়েছে, এতে কি নতুন সৌদিগামী প্রবাসীদের ভালো হয়েছে নাকি ক্ষতি হয়েছে? ছোট্ট করে আজকের ভিডিওতে এই বিষয়ে তথ্য দেওয়ার চেষ্টা করব। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন। আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ তৌফিক আলাই। আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন দয়া করে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখেন, গত 14 তারিখও কিন্তু এই বিএমইটির সমাধান নিয়ে কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, কিন্তু সেখানে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে প্রবাসীদের তেমন একটা ফায়দাযুক্ত সিদ্ধান্ত নেওয়া কিন্তু হয়নি। এবং আজকে হচ্ছে 18 তারিখ, আজকেও কিন্তু বিএমইটি অফিসের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন করা হয়েছে, কিন্তু এটার রেজাল্ট এখনো আমাদের কাছে এসে পৌঁছায়নি। যখন রেজাল্ট আসবে এই বিষয়ে আপনাদেরকে তথ্য দিব। এখন কথা হচ্ছে বিএমইটি কেন হচ্ছে না, এই সিদ্ধান্তটা নেওয়ার কারণ কি, বা নতুন যে আমাদের ভারপ্রাপ্ত সরকার এসেছে তারা কেন এই বিএমইটির প্রবলেমটার সৃষ্টি করলো, এতে কি আমাদের ভালো হয়েছে না ক্ষতি হয়েছে? দেখেন, আমরা পূর্বে দেখতাম প্রতিদিন সর্বনিম্ন ৫,০০০ ভিসা পর্যন্ত ইস্যু হতো এই সৌদি আরবে আসার জন্য। প্রতিদিন ৫,০০০ প্লাস ভিসা কিন্তু ইস্যু হতো। তবে এই যে গণহারে সৌদি আরবে প্রবাসীরা প্রবেশ করতো, এতে কি পর্যাপ্ত পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে যেত? যেত না। কারণ যে পরিমাণ সৌদি আরবে প্রবাসী প্রবেশ করতেছে সেই পরিমাণ প্রবাসী কিন্তু বৈধ থাকতে পারতেছে না। আর বৈধ না থাকতে পারলে সঠিকভাবে, সুষ্ঠুভাবে বা যেটা বৈধ চ্যানেলে আমরা কিন্তু রেমিটেন্স পাঠাতে পারি না। যারা বৈধ প্রবাসী তারাই শুধুমাত্র বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠাতে পারে। এবং হাজার হাজার প্রবাসী গণহারে সৌদি আরবে প্রবেশ করার পর আমরা দেখতে পাই যে কোম্পানি ভালো না, কোম্পানি রিসিভ করে না, কফিল ভালো না, কাজ দেয় না, ঠিকঠাক মতো বেতন দেয় না, ঠিক আছে, কোম্পানি দেখা যায় ইকামা করে দেয় না, এরকম নানা রকমের প্রবলেম ফেস করে কিন্তু প্রবাসীরা। আর এই প্রবলেম ফেস করার কারণেই তারা আসার পরপরই কিন্তু অবৈধ হয়ে যায় বা কোম্পানির কোনো ঠিক ঠিকানা কিন্তু তারা খুঁজে পায় না। আর এই প্রবলেমটাকে সমাধান করার জন্যই কিন্তু সঠিকভাবে যাচাই বাছাই করে এখন বিএমইটি দেওয়া হচ্ছে। তবে যাদের ভিসা ইনজাস্ট প্ল্যাটফর্মে 24-এর নিচে আছে এবং যাদের ভিসা এই 24-এর নিচে থাকা শর্তে 28শে ফেব্রুয়ারির পূর্বে এই ভিসাগুলো তোলা হয়েছে, তাদের কিন্তু বিএমইটি হচ্ছে। আর যাদের 28শে ফেব্রুয়ারির পরে ভিসা ইস্যু করা হয়েছে বা ভিসা তোলা হয়েছে ইনজাস্ট প্ল্যাটফর্মে, তাদের ভিসাগুলো কিন্তু বিএমইটি হতে প্রবলেম করতেছে। তো আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট চাচ্ছে যে তারা যেন সঠিক একটা কোম্পানিতে যায়, যে কোম্পানির লিগ্যাল ডকুমেন্টস আছে। যে কোম্পানির লিগ্যাল ডকুমেন্টস দিতে পারবে না বা এম্বাসি থেকে ডিমান্ড লেটার সত্যায়িত সহকারে দিতে পারবে না, তাদের ভিসাগুলোর ম্যান পাওয়ার হতে প্রবলেম করতেছে। ওকে। এবং যাদের ইনজাস্ট প্ল্যাটফর্মে 24টা ভিসার উপরে একসাথে ভিসা তোলা হয়েছে, তাদেরটা কিন্তু সবচাইতে বেশি প্রবলেম করতেছে। এবং যাদের ইনজাস্ট প্ল্যাটফর্মে 24-এর নিচে ভিসা আছে, তাদের কিন্তু অতটা প্রবলেম হচ্ছে না, মোটামুটি তাদের বিএমইতে একটু টাইম লাগলেও কিন্তু হয়ে যাচ্ছে। তবে বিষয়টা হচ্ছে যে আমি একটা কোম্পানিতে যাচ্ছি, এই কোম্পানিটা লিগেল কিনা এটা যাচাই বাছাই করার জন্যই কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট বিএমইটির জটিলতার সৃষ্টি করেছে। এটা কিন্তু আমাদের ভালোর জন্যই করেছে। কিন্তু এখানে একটা প্রশ্ন দাঁড়ায় যে আমাদের ভালোর জন্য এই প্রবলেমের সৃষ্টি করলো, এতে যে আমাদের ভিসাগুলো ক্যান্সেল হচ্ছে, এদিকে তারা কেন তাকাচ্ছে না? আপনি বিএমইটি দিচ্ছেন না, অথচ আমরা ভিসাগুলো কিন্তু কিনে নিচ্ছি। নতুন যারা আসবে তারা কিন্তু ভিসাগুলো কিনে নিচ্ছে। এখন বিএমইটি না দেওয়ার কারণে ভিসাটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, ভিসাটা ডেট এক্সপায়ার হয়ে যাচ্ছে। এতে কার ক্ষতি হচ্ছে? বাংলাদেশ নতুনগামী প্রবাসীদের ক্ষতি হচ্ছে। এবং এই যে আপনার যারা বিএমইটি দিচ্ছেন যাদেরকে, তারাও যদি সৌদি আরবে আসে, এই কফিল তাকে হুরুপ মারবে না, তাকে ফাইনাল এক্সিট মারবে না, এটার কোনো গ্যারান্টি আছে? বা আপনি একবারে লিগেল ডকুমেন্টস দিয়ে আপনি বিএমইটি ম্যান পাওয়ারটা করে দিলেন, কিন্তু নতুন আসার পরেই সে দেখতে পেলো সেই কোম্পানিটা তাকে রিসিভ করলো না বা কোম্পানি তাকে আসার পর কাজ দিল না, এটার সমাধান কি করতে পারবেন? এটার সমাধান করতে পারবেন না। এখন এটার সমাধান যেহেতু করতে পারবেন না, তাহলে কেন আপনারা বিএমইটা আটকে রেখেছেন? এতে তো সাধারণ প্রবাসীদের ক্ষতি হচ্ছে। এটা কিন্তু আমাদের ভালোর জন্যই করা হয়েছে, কিন্তু আমাদের ভালোর জন্য করা হলে কি হবে? ভিসা তো তোলা যাচ্ছে, ভিসাটা বাংলাদেশে যাচ্ছে, ভিসা স্ট্যাম্পিং হচ্ছে, বিএমইটি আটকে যাচ্ছে।
বিএমই আটকে যাওয়ার কারণে আমরা কিন্তু টাকা দিয়ে ভিসাটা উত্তোলন করলাম, এখন বিএমই আটকে যাওয়ার কারণে ভিসাটা আমার হলো না, আমি সৌদি আরবে আসতে পারলাম না। এক্ষেত্রে কি হলো, আমি হাজার হাজার টাকা খরচ করে ভিসাটা নিলাম, কিন্তু ভিসাটা দিয়ে আমি সৌদি আরবে আসতে পারলাম না। তাহলে ক্ষতিটা কার? বাংলাদেশি নতুন প্রবাসীদের কিন্তু ক্ষতিটা হচ্ছে। এখন এটার সমাধান কি? এটার সমাধান যদি করতে চাই, আসলে আমরা মুখে বলতে পারবো না। আমরা সাজেস্ট করতে পারি যে বিএমইটিটা চালু হয়ে যাক। তবে এখান থেকে যে ভিসা তোলা হচ্ছে সৌদি আরব থেকে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কথা বলুক। ভিসা উত্তোলনের একটা সিস্টেম দেখ, যে যাদের লিগ্যাল ডকুমেন্টস আছে, যাদের কোম্পানির কাজ আছে, তারাই শুধুমাত্র সৌদি আরব থেকে ভিসা তুলতে পারবে। গোড়াতে হাত না দিয়ে তারা কি করতেছে? আগাতে হাত দিতেছে। এখন গাছের আগাতে পানি দিয়ে লাভ হবে না যদি গোড়াতে পানি না ঢালি আমরা। কারণ গোড়াটা হচ্ছে ভিসা তোলা। ভিসা তোলার সময় যদি এটা সমাধান না করতে পারি, তাহলে ম্যান পাওয়ার আটকে দিলে শুধু বাংলাদেশি প্রবাসীদের ক্ষতি হচ্ছে। ম্যান পাওয়ার আটকে দেওয়ার কারণে তারা আসতে পারতেছে না, কিন্তু ভিসাটা তারা কিনতে হচ্ছে। টাকা দিয়ে তারা ভিসাটা কিনতেছে, কিন্তু সেই ভিসাতে তারা আসতে পারতেছে না। আসলে এটা আমাদের সাধারণ নলেজ দিয়ে আপনাদেরকে ওইভাবে আমি বোঝাতে পারবো না। এখানে জটিল কিছু খেলা চলতেছে, জটিল একটা প্যাচ আছে। এটা এইভাবে আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। যাই হোক, আমি এতটুকুই বলতে পারি, যারা এখন ভিসা নিতে চাচ্ছেন অবশ্যই একটু ধৈর্য ধরুন, আগেই ভিসা নিয়েন না। কারণ এই ভিসাগুলোর ম্যান পাওয়ার যদি না হয়, ঠিক টাইপ মতো যদি না পান, তাহলে প্রবলেম ফেস করবেন। এক্ষেত্রে আপনার ভিসা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যখন ম্যান পাওয়ার জটিলতার সমাধান হবে, তখন আপনারা ভিসার কাজগুলো করার ট্রাই করবেন। ভিডিওটিকে শেয়ার করে দিবেন, খুবই ইনফরমেটিভ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।